মণ্ডল মশাই কিছু করতে পারলেন? না গো বল্টু, কিছু করা যায়নি। এতে যেভাবে জল বেড়েছে কেউ কাজেও লাগতে চাইছে না ভয়। তাহলে কি এবারে আমরা সত্যি বন্যায় ডুববো? আর কিছু করা যাবে না? আর কোনো উপায় তো আমরা দেখতে পাচ্ছি না। নদীতে প্রচণ্ড পরিমাণ জল বাড়ছে, ওটা নিয়েই আমরা চিন্তায় আছি। শুধু কি আর তোমরা? আমরাও তো প্রচণ্ড চিন্তায় আছি। বন্যার জল বাড়লে না করতে আসতে পারো বাজার, না কিছু বেচাকেনা না হলে সংসার চলবে কি করে? মণ্ডল মশাইও সেটাই বলছিলেন, কিন্তু তোমরা যে কেন একবার বললে না নদীতে ফাটল ধরবার কথা? কি আর বলবো বলো তো, আমরা তো নিজেরাই জানি না যে নদীতে ফাটল ধরেছে। আমরা তো এখন আর নদীতে মাছ ধরতে যাই না, আর ওদের থেকে আমরা মাছ নিই। তোমরা জানলে দিয়ে আমাদের কাছে খবর যেত, আমরা জানি সেটা। ওদের মানে জেলে কোনো খবর দেয়নি কাউকে। আমরা কি করতে পারি বলো তো? সেটাই তো হচ্ছে কথা। তোমাদের যে এতে কোনো হাত নেই আমরা বুঝতে পেরেছি। নিজের ক্ষতি নিজে কেন করতে যাবো? গোটা গ্রামটা ভেসে গেলে তো আমাদেরই ক্ষতি। যাকে দেখা যাক কি হয়। এখন সবই বিধাতার হাতে। বিধাতা ছাড়া এখন আর কেউ আমাদের রক্ষা করতে পারবে না। এখন সব ভরসা তিনি। আজকে আমি আসছি, হ্যাঁ? তুমি তোমার মাছ বিক্রি করে নাও, জল বাড়ছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কি গো মা, কি করছো? এমন করে বসে আছো কেন এখানে? ভিজে যাবে যে, বৃষ্টি হচ্ছে তো। চিন্তা হচ্ছে ছেলেটার জন্য, যা অবস্থা বাইরেরটার, আর যা সব শুনছে। চিন্তা করবেন না মা, আপনার ছেলে ঠিক চলে আসবে। বলে গেছে তো তাড়াতাড়ি ফিরে পড়বে। সে তো আমিও জানি, বলে গেছে। কিন্তু চিন্তা কি আর হয় না? কখন বলতে কখন যে বন্যা চলে আসবে। হ্যাঁ মা, নদীতেও শুনছিলাম খুব জল বেড়েছে। সমস্ত গ্রামবাসীদের চিন্তায় আছে। গোটা গ্রামটা ডুবে যাবে, আবার সেই হাহাকার দেখা দেবে। ভাবলেই বুকটা কেঁপে উঠছে গো। এত চিন্তা করবেন না মা, আপনার শরীর খারাপ করবে। দেখবেন যা হবে সব ঠিকই হবে। আর কি ঠিক হবে? আর কিছুই ঠিক হবে না। চোখের সামনে যে সেই দৃশ্য ভাসছে, চারিদিকে মানুষের হাহাকার। কিছু মানুষের গাফিলতির জন্যে আজ গোটা গ্রামকে ভুগতে হবে। হ্যাঁ, মোড়ল মশাইয়ের কানে যদি একবার খবরটা যেত, উনি সঙ্গে সঙ্গে মিস্ত্রি লাগানোর ব্যবস্থা করতেন। সে কি আর করতেন না? আমরা জানি তিনি যথেষ্ট চেষ্টা করতেন। হ্যাঁ, আপনার ছেলেও বলছিল কালকে মোড়ল মশাই এসে সব দেখে উনি বলে গেছেন। তিনি নিজেও খুব রেগে রয়েছেন। হ্যাঁ গো বৌমা, ছেলেটা এখন বাড়ি না ফেরা পর্যন্ত চিন্তা হবে। ঠিক আছে, আপনি তাহলে এখানেই বসুন, আমি কাজগুলো সেরে নিই, অনেক দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে মা, তুমি যাও, আমি এখানেই আছি। কিরে পিন্টু, কেমন আছিস? তোর যে কোনো খবরই পাওয়া যাচ্ছে না। আরে আর বলো না, খবর পাবে কি করে? এখন যা চাপ চলছে, বাড়িতেই ঠিকমতো সময় পাচ্ছি না থাকবা। কেন রে, কিসের আবার চাপ? কোনো কাজে ঢুকেছিস নাকি তুই? হ্যাঁ, না, কোনো কাজে ঢুকিনি। নিজের এত জমি ছেড়ে কি অন্য কাজ করতে যাব কেন বলো তো? তাহলে কিসের চাপ একটু বল না। তোকের দিকে তো মনে হচ্ছে খুব চিন্তায় আছিস। গ্রামে যদি বন্যা হয়, তার আগে তো সব ফসল তুলে ফেলতে হবে, না হলে যে সব নষ্ট হয়ে যাবে। সেই সব কাজ করা হচ্ছে আর কি। হ্যাঁ, সে তো তুলে ফেলতেই হবে। কেন, তুই তোর জমিতে লোক লাগাসনি? লোক লাগিয়েছি, লোক কেন লাগাবো না? কিন্তু এত জমি চাষ করা তো সম্ভব নয়। হ্যাঁ, ঠিকই বলেছিস। বুঝতে পারছি তোর সমস্যাটা। যত তাড়াতাড়ি পারবি সব তুলে নে। হ্যাঁ গো, ওই জন্যই তো এত তাড়াহুড়ো করছি। যতটুকু বাঁচানো যায় ততটুকুই হোক, কারণ বৃষ্টিতে যে হারে বাড়ছে, আর বেশিক্ষণ লাগবে না নদীতে জল একদম বেড়ে যেতে আর কি। হ্যাঁ রে, ওই জন্যই তো তোকে বলছি আর কি, যতটা পারবি কাজটা সেরে নে। ঠিক আছে গো দাদা, আজকে আসছি। মাঠে সবাই বসে আছে আমাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, তুই এগো, না হলে আবার তোর দেরি হয়ে যাবে। আসছি আমি। হ্যাঁ রে বিনোদ, বন্যা যে চলে এলো, জল ঢুকে গেছে গ্রামে। এবার কি হবে বলো তো? আর কিছুই আমাদের হাতে নেই। চল এবার ধীরে সুস্থে বাড়ি যাওয়া যাক। বন্যার পানি এখন কম। হ্যাঁ রে বিনোদ, ওইগুলো দেখ তো কি ভেসে আসছে পানিতে। দেখ তো, কোনো চিংড়ি মনে হচ্ছে তো। আরে সত্যি ওগুলো চিংড়ি! এমন জিনিস নদীর জলে ভেসে আসতে পারে আমার তো জানাই ছিল না। এই ভিডিওটির পরবর্তী পার্ট দেখতে চাইলে চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন।